হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। যাদের ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন বাজে 7:30 না, 6:30 7টা। আর এখন দেখো, তুলসী গাছে পুরো কাঁচলা হয়ে গেছিলো, সেটা তোমাদের দাদাভাই সকাল সকালে সাফ করে দিচ্ছে। দুদিন ধরে বলছিলাম, কিন্তু হচ্ছিল না সেটাই। আর এখন বৈশাখ মাস চলছে, তুলসী মরানি জল দিতে হয় বেশি করে, সেটা আমি আজ এবার করতে পারিনি, দিতে পারিনি। তবু তোমাদের দাদাভাই, এটা গরমেতে এত গরম পড়ছে যে সকালে দিলে 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে। আর যেহেতু অল্প অল্প মাটিতে করা সেইটা, তারপরে সবগুলো দেখো কত সুন্দর সাফ করে দিয়েছে তোমাদের দাদাভাই। যে নেওয়া জানে অনেক করে দিল, পূর্ণ করে দিল। আর সবগুলো গাছটা সাফ করে, আর এখন বন্ধুরা তোমরা দেখো, একটা অন্যরকম জিনিস তোমাদের দেখাচ্ছি। কারণ দুপুরবেলা আমার রান্না কমপ্লিট। এখন মা রোজ মার গায়ে চুলকনি টাইপের হয়, তার নিম গাছ দেখেছো তোমার, নিম পাতা, সেই নিম পাতা এনে দিয়েছে, বলতে ভেজে দিতে। এরকম বাড়ি নাকি ভাত দিয়ে খাই আমার। আর সত্যিই আমি ভাবছিলাম না, এখন একটু দিতে লাগছিল কি, এরকম আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখো কত সুন্দর শুকিয়ে যাচ্ছে, এরকম কড়কড়ে মুচমুচে হয়ে যায়। এখন বিশাল একটা সেন্ট বেরোচ্ছিল, খেয়ে মনে করছে এবার দুপুরে পরে যে সে খাবে, নরম হয়ে যাবে। তো দেখো দেখা যাচ্ছে মচমচ করে ভেঙে যাচ্ছে। এখন দুপুরে আমার মা খাচ্ছে। দেখো বন্ধুরা, তোমাদের না দেখিয়ে পারলাম না, আমি একটা পাতা নিয়ে খেতে পারিনি। সেই জায়গায় আমার মা কতগুলো ভাত ওইতে মাখিয়ে কত সুন্দর করে, কিছুই হচ্ছে না, ওরা খেয়ে নিচ্ছে আরামসে। হ্যাঁ, যেহেতু দেহে মানে চুলকনি টাইপের হয়, আর কোনো রকম প্রভাব তার ভিতরে পড়ছে না। হ্যাঁ, সেটা দেখে আমি অবাক। আজ আমরা যেখানে থাকি তোমরা সবাই জানো, আমরা বিহারে থাকি। আর বিহারের মৌসুমটা, আর এটা তুমি দেখতে পাচ্ছ তোমরা, এত প্রচণ্ড গরম। আর দেখো আমাদের নিম গাছটা তোমরা দেখলেই বুঝতে পারছো, একদম ঝড়ের মোড়াটা থেকে শুরু করে সে বিকাল কি রাত্রেও থাকে। তা এতটা থাকে না, একটু কম হয়ে যায় রাত সন্ধ্যার পরে। তা দেখো ওই অবস্থা, চারিদিকে খালি ধুলা ধুলা। আর দেখো গম সব কাটা হয়ে গেছে। অন্যবার আমি দেখি গম কাটার সময় অনেক সময় বর্ষা হয়, এসে যায়, ঝড় হয় বা বৃষ্টি হয়, ভিজে যায় অনেকটা। কিন্তু এবারে দেখো কি এত বড় রোদ্দুরে মনে হচ্ছে খা খা করছে, এরকম একটা অবস্থা। চারিদিকে গাছপালা তোমরা দেখলেই বুঝতে পারছো কেমন করে তুলছে। দেখো, চলো তোমাদের কাছ থেকে দেখাই নিম গাছটা। আর এই রোদ্দুরে এমন গরম পড়ছে, আমার মা তো অ্যালার্জি করবো। দেখো সে নিম পাতা আমাদের দেখেছো, নিম গাছটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো নিম গাছটা এবার কাজ দিচ্ছে আমাদের, এত দেখেছো কি। আর ছাদের পর এত গরম হয়ে গেছে, বাপ দেওয়া যাচ্ছে না। আর দেখো, অনেকদিন তোমাদের ভিডিও দেওয়া হয় না, কারণ থাকার কারণে সময় না থাকা। আজকে তোমার কেমন হাওয়া পড়ছে, আমার কথা কেমন শোনা যাচ্ছে আমি জানি না। দেখো নিমের পাতাগুলো কত সুন্দর, তার মাকে নিম পাতা কেটে দিয়েছে করতে, আর নিমের পাতা ভেজে খেতে অ্যালার্জির জন্য। আর দেখো রোদ্দুরে দাঁড়ানো যাচ্ছে না। আর কেমন পুরো হাওয়া চলছে, যে একদম সে রাত সকাল থেকে জলদি জলদি রান্না বাড়া করে আসতে একদম সকাল সকালেই সব কিছু বন্ধ করে দেয়। কারণ আমাদের পশ্চিম ঘরটা একদম খুললেই সব কিছু উড়িয়ে নিয়ে যায়, আর ঘরের ভিতরে তো ময়লা পড়ে। সেজন্য সকাল সকাল সব কিছু, আর দুপুরবেলা যে খাওয়াগুলো হয় সব বর্তনগুলো রেখে দেওয়া হয়, মানে থালাগুলো, যে পরে যে ধোয়া হয় সন্ধ্যার লগভগ সন্ধ্যার আগে আগে যখন আসে লাইট তখন। আর এখন দেখলে বুঝতেই পারছো। আর মানে আমার সে তো মা সবসময় বলে গরম লাগে, আর বিশেষ করে লাইট থাকে না। লাইট না থাকার একটাই কারণ যে লাইট থাকলে যখন এই গম ছিল তখন কোনো কোনো সময় লাইট থেকে আগুন ধরে যেত। তো অনেক ঘর বাড়ি, অনেক সে গমের ক্ষেত্রে জ্বলে গেছিলো। সেই জন্য সেইখান থেকে এই মানে লাইটটা ওই সময় দেয় না, সকাল বিকালে একটু বেশি দেয়। আর ইনভার্টার লাগানো আছে যেহেতু, সেই জন্য গরমটা ঘরের ভিতর। আর এত তাও এই মোবাইলগুলো না, স্ক্রিনগুলো মোবাইল এত গরম হয়ে যায়, মনে হয় যে ফেটে যাবে। এমন জন্য আমি মানে কদিন তো ভিডিওই করতে পারি না, ক্লাস করতে করতে আমার গরম হয়ে যায়, আমি মানে বন্ধ করে রেখে দিই। সেই জন্য তোমাদের না দেখিয়ে পারছি না। দেখো মানে চারিদিকে হাওয়া এত প্রচণ্ড, এখন ছাদে পরে এখন 5টা 5:30 বাজেতে এই অবস্থা। হ্যাঁ, তাহলে সকাল 6টা 7টা থেকে শুরু হয়ে যায়।
যে এমন সময় অনেক বৃষ্টি হতো, ঝড়ও হতো, বৃষ্টি হতো, কিন্তু এই ঝড়ের মতো মনে হতো কি যদি মেঘ হয় তাহলে অনেকটা মানে বোঝা যাবে যে না মনে হয় ঝড় হচ্ছে, কিন্তু রোদ্দুর থাকে সেই জন্য বোঝা যায় না। অনেক এই মৌসুমের জন্য অনেক মানে শরীর খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু গরম, পেট গরম হয়ে যাচ্ছে। কারণ মানে আমার বড় ছেলেটা কালকে গিয়েছিল, মানে আমাদের এখানে বিয়ে থেকে এসে গেছিলো, সেইখানে বজাতে গেছিলো, সেখান থেকে এসে স্কুলে গেছিলো, ভয় পেয়ে যে মা বকবে। তারপর এসে অনেকটা পেটে ব্যথা করেছিল, তারপর আমি ভাত খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলো, তারপর তো একটু কম আছে। বন্ধুরা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার গলা এখানে কেমন করে এই যে কীড়া পড়েছিল, দেখো এখনও কয়েকদিন 4-5 দিন হয়ে গেছে, কীরকম কালো হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, পরে যে দেখি যারা কীড়া। আর এখনও দেখো যেহেতু তুলসী মালা থাকে ওইখানে বিশাল ব্যথা ছিল, এখন অনেকটা ঠিক হয়ে গেছে। এর জন্য আরও সে মানে একটা বলছি না, এত মৌসুম খারাপ যে কিছু করার ছিল না। দেখছো, আমি বুঝতে পারিনি যে এরকম জ্বলবে, দেখতেই পাচ্ছ কেমন। হ্যাঁ, এমন আর মালাটা খুলতেও পারছি না, আর এরপরে যাচ্ছে আর বিশাল, আমি তো এই উপরে উঠে রাখছিলাম। হ্যাঁ, এরকম কীড়া সবারই সব জায়গায় পড়ছে যেহেতু গরম, আর কীড়া পড়ে যেহেতু ও প্রস্রাব করে দেয়, সেটাই লেগে গেলে আর জলে, সেই জলার কারণে আর না জলার সাথে সাথে যদি জল দিয়ে ধুয়ে দেওয়া হয় তাহলে কিছুটা মানে কিছু কম হয় বা জলটা বা ইটা হয় না, কিন্তু আমি বুঝতে পারিনি যে এরকম হবে। আমি মনে করছি গরমেতে হয়তো জ্বলছে, কিন্তু সেটা কীড়াই হলো। তা তোমাদের যদি এরকম কারোর হয় তো অবশ্যই তাড়াতাড়ি যে জল দিয়ে ধুয়ে দেবে, তাহলে দেখবে হবে না। তাহলে বন্ধুরা, আজকে অনেক দিন পর ভিডিও করা, তাহলে ভিডিওটা আমি এইখানেই, এখন যেহেতু বিকাল হয়ে যাচ্ছে আবার যাই নিচে, এবারে মা আছে, সব কাজগুলো আপনাদের করতে হবে। তা তোমরা আবার সবাই ভালো থাকবে, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আমি যেহেতু রোজ রোজ ভিডিও দিতে পারি না, যেহেতু ক্যামেরা ধরার লোক কেউ থাকে না, তাই ছোটো ছোটো করে নিজে যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। তা তোমরা সবাই আমার সাথে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।